আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশটি প্রথমে আমরা পাঠ করি। আমরা পাঠ করব লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। লুক 16 অধ্যায় 19 থেকে 31। প্রভু তার বাক্যে বলেন, একজন ধনবান লোক ছিল। সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙালকে রাখা হইয়াছিল। তাহার শরীর ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবর প্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে ও তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাতে সে উচ্চই স্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এই স্থান হইতে যাহা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওই স্থান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে পারে না। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিও, যেন তাহারাও এই যাতনা স্থানে না আইসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মোশি ও ভাওবাদীগণ আছেন, তাহাদের এই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মোশির ও ভাওবাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমারই অনুগ্রহে এই দিন দেখার সুযোগ পেয়েছি আমরা। আর এই দিনে প্রভু তুমি আমাদেরকে তোমার গৃহে মিলিত করেছো। ও প্রভু গো, সত্য আত্মায় তোমার ভজনা করার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো। আমরা যতজন এসেছি প্রভু গো, তুমি যতজনকে নিয়ে এসেছো, আমরা সত্য আত্মায় তোমার ভজনা করার জন্য এই সময় এসেছি তোমার কাছে। প্রভু গো, তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পূর্ণ করো। বিশেষ করে তোমার বাক্য যে আমরা পাঠ করেছি, সেই বাক্যের অর্থ সঠিক অর্থে উপলব্ধি করতে এবং সেই বাক্য অনুসারে জীবন যাপন করতে তুমি আশীর্বাদ করো। তোমার অনুগ্রহ চাই, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। অনেকদিন পরে আপনাদের কাছে আমি প্রভুর বাক্য প্রচারের সুযোগ পেয়েছি। আর আজ আমি আপনাদের কাছে যে শাস্ত্রাংশটি পাঠ করেছি তা আমাদের সকলের কাছে খুবই পরিচিত শাস্ত্রাংশ, যেটি আমাদের কাছে ধনী এবং লাসারের দৃষ্টান্ত নামে পরিচিত। খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের জীবনে
ধন বা অর্থকে কোন অর্থে চিন্তা করি, বা খ্রিস্ট বিশ্বাসী জীবনের সঙ্গে এই ধন বা অর্থের সম্পর্ক কি, সে সম্বন্ধে কি চিন্তা করি। আজ আমি এই শাস্ত্রাংশকে ভিত্তি করে যখন আপনাদের কাছে প্রভুর বাক্য পরিবেশন করতে চলেছি, তখন হয়তো আমাদের অনেকের মধ্যে যে একটি ভুল ধারণা আছে, সেই ভুল ধারণার মূলে কুঠারাঘাত করতে চলেছি। কারণ প্রভুর বাক্য আমাদেরকে এই ধন বা অর্থ সম্পর্কে যে শিক্ষা দেয়, জগতের চিন্তা ভাবনায় এবং কিছু ভ্রান্ত শিক্ষার ফলে আমরা সেই শিক্ষা থেকে দূরবর্তী জীবনযাপন করে থাকি। অনেক খ্রিস্ট বিশ্বাসী আছি আমরা, এবং অনেক খ্রিস্ট বিশ্বাসী নেতাও আছেন যারা আমাদেরকে এই শিক্ষা দেন বা এই চিন্তা আমাদেরকে আছে, তুমি যদি ভালো করে ঈশ্বরের আরাধনা করো, সেবা করো, তাহলে তোমার প্রচুর অর্থবান তুমি হবে, তোমার অনেক ধনবান হবে। আর যদি কেউ দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করে, যদিও সে খ্রিস্ট বিশ্বাসী, অনেক সময় তার উদ্দেশ্যে আঙুল তোলা হয়, আর বলা হয় কি সে সঠিক বিশ্বাসের অধিকারী নয়। তাই তার জীবনে এমন দারিদ্র আমরা দেখতে পাচ্ছি। সত্যি কি তাই? প্রভু কি আমাদেরকে তার বাক্যে এমন শিক্ষা দেয়? আজ আমরা যখন লূক লিখিত সুসমাচার 16 অধ্যায় থেকে পাঠ করেছি, এই 16 অধ্যায়ের প্রথম অংশে আমরা দেখতে পাই জাগতিক ধন বা অর্থের সঙ্গে আমাদের সম্পর্ককে এই 16 অধ্যায় বিশেষ করে ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে। প্রথম অংশে 1 থেকে 13 পদে আমরা দেখতে পাই অসাধু দেওয়ানের একটি দৃষ্টান্ত যিশু দিয়েছেন। এটি কঠিন, যদিও আমি পরে এর ব্যাখ্যা করব বা এই বিষয়ে প্রচার করব। এই দৃষ্টান্তের মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়েছেন যে আমরা যেন আমাদের পার্থিব ধন বা অর্থ অনন্তকালীন সম্পর্ক গড়ার জন্য বা মিত্র বন্ধু লাভ করার জন্য ব্যবহার করি। শুধু তাই নয়, তিনি আমাদের কাছে যে অর্থ বা ধন জমা রেখেছেন, যে পরিমাণই হোক না কেন, কম বা বেশি, আমরা যেন তা বিশ্বস্তভাবে ব্যবহার করি। তৃতীয়ত, আমরা যেন সেই পার্থিব ধনের দাসত্ব না করি। এখন এই শিক্ষা যখন তিনি ইহুদিদের কাছে উপস্থিত করেছিলেন, তখন এই শিক্ষা ফরিসীদের কানেও পৌঁছেছিল, আর তা শুনে তারা যিশুকে উপহাস করেছিল, যে কথা 14 পদে বলা হয়েছে। তখন যিশু তাদের সেই উপহাসের উত্তর 14 থেকে 18 পদে দিয়েছেন। তিনি সেখানে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে ধন সম্পত্তির সঙ্গে ধার্মিকতার যে সম্পর্ক, সে সম্পর্কে তাদের যে ভুল ধারণা তা তিনি খণ্ডন করেছেন। দ্বিতীয়ত, ধন সম্পত্তির সঙ্গে ঈশ্বরের রাজ্যের যে সম্পর্ক, সে সম্পর্কে তাদের যে ধারণা, তা ভুল ধারণা, তা তিনি খণ্ডন করেছেন। এবং ধন সম্পত্তির সঙ্গে বিধানের যে সম্পর্ক, সে সম্বন্ধে তাদের ভুল ধারণাকেও তিনি সংশোধন করেছেন। তারপরে আজ আমরা যে অংশটা পাঠ করেছি, অর্থাৎ এই 19 থেকে 31 পদ, এই লাসারের ধনী ও লাসারের দৃষ্টান্ত তিনি তাদের শুনিয়েছিলেন। এখন এই শ্রেণীটি কাদের উদ্দেশ্যে বলেছিলেন? একাধারে তার শিষ্যদেরকে এবং ফরিসীদেরকে। কেন? তার শিষ্যরাও তো ওই ফরিসীদের মতোই ইহুদি ছিল, এবং ইহুদিদের এই ধন সম্পর্কে বা জাগতিক ধন সম্পত্তি সম্পর্কে যে ভুল ধারণা ছিল, তা তিনি সংশোধন করতে এই দৃষ্টান্তটি শুনিয়েছেন। একটু আগে আমি যে অসাধু দেওয়ানের দৃষ্টান্তের কথা বললাম, এই অধ্যায়ের 1 থেকে 13 পদে আছে। সেখানে 9 পদ যদি দেখি, সেখানে যিশু বলেছেন কি, নিজেদের জন্য পার্থিব ধন দিয়ে মিত্র মানে কি বন্ধু লাভ করো, যেন তা শেষ হলে তারা, সেই মিত্ররা, তোমাদের অনন্ত আবাসে গ্রহণ করে। অর্থাৎ আমাদের জাগতিক সম্পত্তি দিয়ে, ধন সম্পত্তি দিয়ে কি করছে? জাগতিক মিত্র লাভ করতে বলেছে।
কিন্তু আজ আমরা যে দৃষ্টান্তটি পাঠ করেছি, সে ধনী ও লাজারের দৃষ্টান্ত, সেখানে আমরা ঠিক তার বিপরীত কাজকে দেখতে পাচ্ছি। সে তার জাগতিক ধন ব্যবহার করে মিত্র লাভ করার চেষ্টা করেনি বা অনন্তকালীন সম্পর্ক গড়ার চেষ্টা করেনি। তার পরিবর্তে সে তার ধন সম্পত্তি কেবল জাগতিক ভোগ বিলাসের দ্বারাই, স্বার্থপরতার জীবনযাপনের দ্বারাই ব্যবহার করেছে। আর তাই যিশু এই দৃষ্টান্তে সেই ধনীর মারাত্মক পরিণতি বর্ণনা করার মাধ্যমে তার শিষ্যদেরকে তথা আজ আমাদেরকে সতর্ক করছেন। 15 পদে শেষ অংশে যিশু আরো বলেছিলেন, কারণ মানুষদের মধ্যে যা উচ্চ তা ঈশ্বরের সামনে কেমন ঘৃণিত। আর এই দৃষ্টান্তে তার চূড়ান্ত নমুনা আমরা দেখতে পাচ্ছি কি, পার্থিব ধনের দৃষ্টিকোণ থেকে দেখলে সেই ধনী ছিল জগতের মানুষদের কাছে শ্রদ্ধা সম্মান পাবার, খ্যাতি অর্জনের একজন ব্যক্তি। কিন্তু তাকে তার দ্বারা সে ঈশ্বরের সুনজর কিন্তু অর্জন করতে পারেনি। তাই আসুন আজ আমরা এই ধনী ও লাজারের দৃষ্টান্তের প্রধান দুটি চরিত্র ধনী এবং লাজার ভালো করে দেখি। আমরা 3 ধাপে দেখব। প্রথম ধাপে আমরা দেখব মৃত্যুর আগে ধনী ও লাজারের পরিস্থিতি। দ্বিতীয় ধাপে আমরা দেখব মৃত্যুর পরে ধনী ও লাজারের পরিস্থিতি। এবং শেষ ধাপে গিয়ে আমরা দেখব সেই ধনীর প্রশ্ন এবং আব্রাহামের উত্তর, বা ধনীর অনুরোধ এবং আব্রাহামের উত্তর। প্রথম ধাপে আমরা দেখি মৃত্যুর আগে ধনী ও লাজারের পরিস্থিতি। 19 পদ, একজন ধনবান লোক ছিল। সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করত এবং প্রতিদিন জাঁকজমকের সঙ্গে আমোদ প্রমোদ করত। অর্থাৎ যিশু এই দৃষ্টান্ত শুরু করেছেন কার কথা বলে? ধনীর কথা বলে। পরে তিনি লাজারের কথা বলবেন। এখন ধনী ব্যক্তির কথা যখন তিনি এখানে বলছেন, আমাদেরকে উপলব্ধি করতে হবে বাইবেলেও আমরা অনেক ধনী ব্যক্তির পরিচয় পাই। বাইবেলেও অনেক মুখ্য চরিত্র ধনী ছিলেন। যেমন ধরেন আব্রাহাম, তার সংখ্যায় আদি পুস্তকে বলা হচ্ছে তিনি একজন ধনী ছিলেন। নতুন নিয়মে আবার পাই যিশুর দেহকে কবর দিয়েছিলেন যে ব্যক্তি, আরিমাথিয়ার যোসেফ, তার সম্বন্ধে বলা হয়েছে কি তিনি ধনী ছিলেন। কিন্তু তারা ধনী ছিলেন বলে কি বাইবেল তাদেরকে দোষী সাব্যস্ত করে? তারা খারাপ ছিল, মন্দ ছিল একথা বলে? কখনোই নয়। এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদের কি আধ্যাত্মিক সত্য শিক্ষা দিতে চেয়েছেন তা জানার জন্য প্রথমে আমাদেরকে যে সত্যটা উপলব্ধি করতে হবে তা হলো ধন বা অর্থ নিজে নিজে মন্দ বিষয় নয়। টাকা মানেই খারাপ, অর্থ মানেই খারাপ, ধন দৌলত মানে খারাপ, এগুলোই হচ্ছে সমস্ত অনিষ্টের মূল না। এগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছেন ভোগ করবার জন্য, ঈশ্বরের দেওয়া উপহার, আশীর্বাদ। কিন্তু সেই ধন বা অর্থের প্রতি যে আসক্তি, আরো আরো পাওয়ার ইচ্ছা, এটাই হচ্ছে সমস্ত মন্দের মূল। 1 তিমোথেয় 6 অধ্যায় 10 পদ বলে অর্থ বা ধনের প্রতি আসক্তি হচ্ছে আমাদের সমস্ত মন্দের মূল। কারণ আমরা যখন সে অর্থ বা ধনের আসক্তিতে ভুগি তখন তা আরো পাওয়ার লোভে আমরা সেই ধন বা অর্থের দাসত্ব করি, দাসে রূপান্তরিত হই, যা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, কেবল ধনীরাই ধনের আসক্তিতে ভোগে তা কিন্তু নয়। ধনীরা আরো পাওয়ার ইচ্ছা যেমন করে, ঠিক একইভাবে দরিদ্ররা সেই ধন তাদের না থাকার কারণে তাদের ক্ষোভ বিদ্বেষ প্রকাশের মাধ্যমে সেই ধনের প্রতি দাসত্বের জীবনযাপন করে, যা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কিন্তু একটু আগে বাইবেলে যে দুজন ধনীর কথা বললাম, আব্রাহাম এবং আরিমাথিয়ার যোসেফ, তারা কিন্তু
ধনাসক্ত ছিলেন না। তারা ধনের দাসত্ব করেননি, পরিবর্তে ঈশ্বর দত্ত ধন দিয়ে তারা ঈশ্বরের গৌরবার্থে তা ব্যবহার করেছেন। তারা কেবল স্বার্থপর ভাবে ভোগ বিলাসে জীবনযাপন করেছেন এমন নয়। কিন্তু আজ আমরা দৃষ্টান্তে যে ধনবানকে দেখতে পাচ্ছি, একজন ধনবান লোক ছিল, সে কিন্তু তাদের বিপরীত ছিল। সে কেবল স্বার্থপর ভাবে ভোগ বিলাসের মাধ্যমেই তার ধন ব্যবহার করেছে। তার সামনে বলা হচ্ছে কি, বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করত, যার অর্থ দামি রাজকীয় পোশাক এবং সূক্ষ্ম মসৃণ অন্তর্বাস সে পরিধান করত। ভাবটা এমন কি, যত দামি পোশাক আমি পরিধান করব তত বেশি প্রকাশ পাবে আমি কত বেশি ধনী। কিন্তু কেবল যে সে পোশাক পরতো তাই নয়, প্রতিদিন বলা হয়েছে কি তার বাড়িতে প্রতিদিন বা প্রতি রাতে পার্টি হতো। বলছি প্রতিদিন জাঁকজমকের সঙ্গে আমোদ প্রমোদ করত। আর এমন পার্টি জাঁকজমকের সঙ্গে হতো, এত জাঁকজমকের সঙ্গে যে শহরের প্রায় সমস্ত মানুষ তা নিয়ে আলোচনা করত। এছাড়া এর পরবর্তী পদ যদি আমরা দেখি, 20 পদ যদি দেখি, সেখানে বলা হয়েছে কি তার ফটক দ্বারে লাসান নামে একজন কাঙালকে রাখা হয়েছিল। এখানে ফটক দ্বারের কথা বলা হচ্ছে, মানে বুঝতে পারছেন, মানে সে যে বাড়িতে বাস করতো সে বাড়িটা ঘেরা ছিল প্রাচীর দিয়ে এবং তাতে একটা বিরাট বড় গেট ছিল। তার মানে তার বাড়িটা কেমন ছিল? প্রাসাদ প্রমাণ, বিরাট বড় রাজকীয় প্রাসাদে সে বসবাস করত। তার মানে কি, এই যে পরিচয় আমরা ধনবানের পাচ্ছি তাতে কি বুঝতে পারছি সে কেমন লোক ছিল? সে এমন একজন লোক ছিল, এই মানুষ হিসাবে আমাদের জীবনে যে ন্যূনতম প্রয়োজন বলা হয় 3টে বিষয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রত্যেকটির উপর তার ছিল সর্বোচ্চ মানের অধিকার। তার কিছুরই অভাব ছিল না। তাকে দেখে মনে হতো তার সবই আছে, কিন্তু একটি বিষয়ের অভাব ছিল, যা উপরে উপরে তাকে দেখে বোঝা যেত না। সেই বিষয়টি কি জানেন? সেই বিষয়টি হলো ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক। যিশু যার কথা বলছেন সে একজন ইহুদি। ইহুদি পরিবারে সে যেহেতু জন্মগ্রহণ করেছে, ছোটবেলা থেকেই সে ঈশ্বরের বাক্য তথা বিধান, ভাববাদী পুস্তক সে পাঠ করেছে, তার সঙ্গে পরিচিত হয়েছে। আব্রাহাম, মোশির কথা ছোটবেলা থেকে সে শুনেছে, শিখেছে, জেনেছে। কিন্তু এখন সে বড় হয়েছে, তার কাছে আব্রাহাম ও মোশির কাহিনী কি? বেড টাইম স্টোরি। মানে কি, রাতে ঘুমানোর আগে শিশুদেরকে গল্প শোনানো হয়, ওগুলো গল্প মাত্র। ঈশ্বর বিশ্বাস বা ধর্ম কি অনেকের কথায় আফিম ছাড়া আর কিছু নয়। এই জগতে দুঃখকে ভুলে থাকার জন্য যারা ধর্ম বা ঈশ্বর বিশ্বাসের কথা বলে, এমন চিন্তায় সে চিন্তাশীল। সহজ কথায় গীতসংহিতা 14 1 পদে কি বলে? ঈশ্বর নেই। কে বলে? মূর্খ। সে মূর্খের মতো মনে মনে বলতো ঈশ্বর নেই। ধরা যেতে পারে তাকে যদি ঈশ্বরের কথা বলা হতো বা ঈশ্বরের বিষয় চিন্তা করার কথা বলে, তোমার চিন্তা ঈশ্বর সম্বন্ধে আপনার চিন্তা কি, তাহলে কি উত্তর দেবে সে? ও ঈশ্বর বলে যদি কেউ থাকেন তাহলে আমার ধন সম্পত্তি হলো আমার জীবনে সেই ঈশ্বরের আশীর্বাদের পক্ষে প্রমাণ। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু তার অনেক ধন সম্পত্তি আছে, আর তাই সে ধন সম্পত্তিকে কি বলছে? ঈশ্বরের উপস্থিতির পক্ষে প্রমাণ। কিন্তু সে জানতো না, সে যাকে ঈশ্বরের আশীর্বাদ বলছে সেই ধন সম্পত্তি হলো আসলে তার জীবনে ঈশ্বর। তার জীবনে ধন সম্পত্তি ঈশ্বরের আশীর্বাদ নয়, সেই ধন সম্পত্তি হলো তার জীবনে তার ঈশ্বর, যিনি তার উপরে সেই ধন সম্পত্তি যা তার উপরে কর্তৃত্ব করছে, রাজত্ব করছে। কিন্তু এই কাহিনীতে যিশু আরেকজনের কথা বলেছেন,
লাসারের কথা, যার কথা আমরা 20 এবং 21 পদে পাই। কি বলা হয়েছে? আর ফটকদারে লাসার নামে একজন কাঙালকে, কাঙাল মানে হচ্ছে ভিক্ষুক, ভিক্ষা করে যে জীবিকা নির্বাহ করে, রাখা হয়েছিল। তার শরীর ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ থেকে পতিত গুঁড়াগাড়া খেতে ইচ্ছা করত সে, আবার কুকুরেরা এসে তার ঘা চাটত। একটু আগে আমরা যে ধনী ব্যক্তিকে দেখেছিলাম, তাতে আমি কি দেখেছিলাম, কি বলেছিলাম আমি? না, মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেটা সেই ধনীর কাছে ছিল সর্বোচ্চ মানের অধিকার, এই কাঙালের ক্ষেত্রে তাদের কোনোটাই, এই তিনটের কোনোটাই তার মধ্যে ছিল না। আর যিশু তার যে বর্ণনা দিয়েছেন, কুকুরা এসে তার ঘা চাটতো, তার ঘা, শরীর ঘায়ে ভরা ছিল, তার অর্থ তার এমন একটা শারীরিক রোগ ছিল যে তার সারা গা ঘায়ে পূর্ণ হওয়ায় সঠিকভাবে সমস্ত গাকে কাপড় দিয়ে ঢেকে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। সেই অসুস্থতা তাকে এতখানি অকেজ করে ফেলেছিল যে নিজের ইচ্ছা মতো সে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারত না। তাই বলা হয়েছে কি, একজন কাঙালকে রাখা হয়েছিল। সে নিজে এসে সেখানে আশ্রয় নিয়েছিল তা নয়, হয়তো কোন শুভানুধ্যায়ী বা কয়েকজন তাকে নিয়ে এসে সেই স্থানে বসিয়েছিল। তার নিজের আসার ক্ষমতা ছিল না। কি আশায়? অনেক ধনী ব্যক্তি বলে কথা না, প্রতিদিন তার বাড়িতে পার্টি হয়, কত খাবার ফেলে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া খাবার হয়তো তাকে কিছুটা দেওয়া হবে। সে নিজেও সেই ইচ্ছা করেছে, বলা হচ্ছে কি, পতিত গুড়াগাড়া খেতে ইচ্ছা করত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ধনীর খাবার টেবিল থেকে যে সমস্ত অবশিষ্ট খাবার ফেলে দেওয়া হতো, তা কিন্তু তাকে দেওয়া হতো না, ময়লার গাড়িতে বা বাক্সে ফেলে দেওয়া হতো। আর এই কাঙাল সে ময়লার গাড়ি থেকে যে খাবার কুড়িয়ে খাবে সে ক্ষমতাও নেই, কারণ সে ছিল এক অকেজ অচল ব্যক্তি। এই যে বর্ণনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ভারতবাসী আমাদের কাছে খুবই অপরিচিত ছবি? আমার এখনো মনে আছে কয়েক বছর আগে যখন করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল, কিছু পরিযায়ী শ্রমিক এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে খাবার কিচ্ছু ছিল না, রেল লাইনে ধারে পড়ে থাকা পচা গলা কলা খেতে তারা বাধ্য হয়েছিল। অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময় তাদেরকে সাহায্য করার জন্য যাদের যথেষ্ট ছিল তারা কেউ এগিয়ে আসেনি। কারা এগিয়ে এসেছিল? গ্রামের সাধারণ মানুষরা, দরিদ্র মানুষরা তাদেরকে জল দিয়ে, খাবার দিয়ে সাহায্য করেছিল। এখন যিশুর দৃষ্টান্তে যে ধনীকে আমরা দেখতে পাচ্ছি, সে কি পারত না তার টেবিলের অবশিষ্ট খাবার তার দাসের মাধ্যমে এই লাসারের কাছে পৌঁছে দিতে? যুক্তি আছে না। তা যদি আমি করি তাহলে কি হবে? শহরের যত কাঙাল আছে আমার বাড়ির সামনে এসে জড়ো হবে। আবার কেউ কেউ বলবেন না, মানে ধনী আসলে জানতোই না, এত ব্যস্ত ছিল যে লাসার মানে কেউ ওখানে থাকে বা পড়ে আছে জানতো না। এটা ঠিক নয়। ধনী ভালো করেই জানতো তার বাড়ির সামনে লাসার পড়ে থাকে। কেন? এরপরে যখন সে অব্রাহামকে অনুরোধ করছে, আপনি লাসারকে বলুন সে যেন আসে, তার আঙ্গুল ডুবিয়ে এক ফোঁটা জল দেয়। লাসার কিছু চিনতো, জানতো যে যখন তার গেট দিয়ে বাইরে বেরিয়েছে বা গেট দিয়ে ভিতরে ঢুকেছে, গেটের সামনে লাসার যে পড়ে আছে এবং তার নাম যে লাসার, সেই খোঁজ খবর সে নিয়েছে, জানতো। কিন্তু তার প্রতি সামান্য দয়া প্রদর্শনের প্রয়োজন এই ধনী অনুভব করেনি। 21 পদে শেষ অংশে বলছে কি, আবার কুকুররা এসে
তার ঘা চাটতো। এর দ্বারা হয়তো যিশু বলতে চেয়েছে, যখন সে কারো সান্নিধ্য পায়নি, কুকুররা তাকে সান্নিধ্য দিয়েছিল, তার ঘা চেটে তার প্রতি কিছু যত্ন নিয়েছিল, কিন্তু সেই ধনী তার প্রতি সামান্য দয়া প্রদর্শন করে। অর্থাৎ এই দৃষ্টান্তে যিশু যখন ধনী এবং লাজারের কথা বলছেন, তাদের পরিস্থিতিটা যে কতখানি একে অন্যের বিপরীত তা খুব স্পষ্ট করে তুলে ধরেছেন। একদিকে একজন হচ্ছে অসম্ভব ধনী, আরেকজন মারাত্মক দরিদ্র। ধনী আছে প্রাসাদের ভিতরে, আর লাজার আছে গেটের বাইরে। কাঙালের কোনো খাবার নেই, আর ধনীর এমন কোনো খাবার জানা নেই যা তার নেই। কাঙালের অনেক অভাব, ধনীর সব আছে। কাঙাল কষ্ট ভোগ করছে আর ধনী স্ফূর্তি করছে। কাঙাল লজ্জিত, ধনী সম্মানিত। হয়তো কাঙালকে কেউ জানতো না, কয়েকজন হয়তো জানতো যারা এনে রেখেছে, কিন্তু ধনীকে সবাই জানত। কিন্তু যিশুর এই দৃষ্টান্তে আমাদের একটা বিষয় লক্ষ্য করবার আছে, যেটা আমাদেরকে সত্যি অবাক করে দেয়। সেটা কি জানেন? বিষয়টি হলো, এই দৃষ্টান্তে যিশু কিন্তু এই ধনীর কি নাম ছিল তা বলেননি। শুধু তাকে ধনী বা ধনবান বলা হয়েছে, তার কি নাম ছিল একবারের জন্য যিশু উল্লেখ করেননি। কিন্তু কাঙাল, তার নাম তিনি উল্লেখ করেছেন, লাজার, যে নামটি একটি গ্রিক নাম যদিও, কিন্তু এসেছে হিব্রু নাম থেকে, ইলিয়েসার থেকে। এল আর এজার, এল মানে হচ্ছে ঈশ্বর আর এজার মানে হচ্ছে সাহায্য হিব্রু ভাষায়। তাই তার নামের অর্থ ছিল যাকে ঈশ্বর সাহায্য করে। তাই ধরা যেতে পারে যিশু প্রতীকীকারে যে আধ্যাত্মিক সত্য এর মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তা হলো, এই কাঙাল ছিল সম্পূর্ণ অসহায়, নিজেকে বাঁচানোর মতো তার কিছুই ছিল না নিজে। তার উদ্ধার পাওয়ার একমাত্র উপায় ছিল কি? ঈশ্বরের সাহায্য, ঈশ্বরের অনুগ্রহ। কিন্তু সত্য কি জানেন? শুধু এই লাজার নয়, পৃথিবীর মাটিতে প্রত্যেকটি মানুষ, আমরা আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য এই কাঙালের ন্যায় একইভাবে অসহায়। আমরা কিছুই নিজেরা করতে পারি না আমাদের পাপ থেকে উদ্ধার পেয়ে ঈশ্বরের সন্তান হওয়ার জন্য। একমাত্র ঈশ্বরের অনুগ্রহই আমাদের পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায়। আসুন এবারে দ্বিতীয় ধাপে দেই। এতক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুর আগে ধনীকে এবং লাজারকে দেখেছি, এবার মৃত্যুর পরে ধনীকে এবং লাজারকে দেখি। যখন মৃত্যুর পরে তাদের দুজনকে বলছে, মৃত্যুর আগে যখন বলেছেন তখন ধনীকে দিয়ে শুরু করেছিলেন, পরে লাজারের কথা বলেছিলেন। কিন্তু মৃত্যুর পরে যখন তিনি বর্ণনা দিচ্ছেন, লাজারকে দিয়ে শুরু করেছেন। লাজারের কথা প্রথমে বলেছেন 22 পদ। কালক্রমে মানে অনেকদিন, কিছুদিন পরে ওই কাঙালের মৃত্যু হলো, আর স্বর্গদূতরা তাকে নিয়ে অব্রাহামের কোলে বসালে। এই কাঙাল খুবই কষ্ট পাচ্ছিল, খুবই দুর্দশার মধ্যে ছিল। অবশেষে তার সমস্ত ক্ষুধা এবং দুর্দশার অবসান ঘটল যখন তার মৃত্যু হলো। তার মৃত্যুর পর তার মৃতদেহকে কিভাবে সৎকার করা হয়েছিল সে বিষয়ে কিন্তু যিশু কিছুই বলেননি। হতে পারে করোনা রোগে রোগী জ্ঞান করে অনেককে যেমন মৃতদের সৎকার করতে দেওয়া হয়নি, ফেলে দেওয়া হয়েছিল, ড্যাম্প করা হয়েছিল, তার শরীরকে হয়তো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কিংবা সরকারি তৎপরতায় অনামী কবরে হয়তো তাকে কবর দেওয়া হয়েছিল। তার মৃত্যুর সময় কি কোনো সমাধি সভা হয়েছিল, স্মৃতি সভা হয়েছিল, কতজনকে জানানো হয়েছিল? হয়তো কাউকে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? এই পদের দ্বিতীয় অংশে কি বলা হয়েছে? যে যিশু বলছেন মৃত্যুর পর স্বর্গদূতরা তাকে নিয়ে অব্রাহামের কোলে বসালে। এটি হলো বাইবেলের মধ্যে
কেবল একটি মাত্র স্থান যেখানে অব্রাহামের কোলের কথা উল্লেখ করা হয়েছে। আর এর দ্বারা যে কথা বলা হয়েছে তা হলো লাজার তার মৃত্যুর পর বিশ্বাসীদের আত্মারা মৃত্যুর পর যেখানে যায়, অর্থাৎ স্বর্গে বিশ্বাসীদের পিতা, বিশেষ আমাদের পিতাকে অব্রাহাম, সেই অব্রাহামের কোলে স্থান পেয়েছিল। অব্রাহামের কোলের বর্ণনার দ্বারা লাজারের সঙ্গে অব্রাহামের যে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে নির্দেশ করা হয়েছে। আমরা যোহনের সুসমাচার যখন পড়ি তখন যোহন নিজের সম্বন্ধে বলেছে কি, তিনি যিশুর কোলে মাথা রাখতেন, মানে যিশুর সঙ্গে তার কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখানেও যখন অব্রাহামের কোলের কথা বলা হচ্ছে, যেখানে লাজার স্থান পেয়েছিলেন, সে অব্রাহামের সঙ্গে লাজারের ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়েছে। যিশু কি বলছেন? সেই কাঙাল, সেই দরিদ্র, দুস্থ, কুষ্ঠরোগী, সে তার মৃত্যুর পর কোথায় স্থান পেয়েছে? অব্রাহামের কোলে। তিনি কাদেরকে এই কথা বলছেন? সেই সমস্ত ইহুদিদেরকে। আর এই কথা শুনে ইহুদিরা প্রচন্ড, ফরিসিরা প্রচন্ড ধাক্কা খেয়েছে। কেন? কারণ তারা দরিদ্রদেরকে সমাজের বাইরের মানুষ জ্ঞান করত। এই পৃথিবীর মাটিতে তারা কিছুই নয় বলে যাদেরকে চিন্তা করত, এমনকি মৃত্যুর পরও তারা স্বর্গে প্রবেশের যোগ্য নয় বলে চিন্তা করত, তার সম্বন্ধে যিশু বলছেন অব্রাহামের কোলে অর্থাৎ স্বর্গে সে স্থান পেয়েছে। যিশু যে শিক্ষাটা আজ এর মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন তা হলো, জগতের মাটিতে আমাদের বাহ্যিক আকার কখনো মৃত্যু পরবর্তী আমাদের অস্তিত্বের নির্ধারক নয়। এই পৃথিবীর মাটিতে আমরা বহাল তবিয়তে থাকতে পারি, অনেক সম্মান ইত্যাদি লাভ করতে পারি, তার মানে যে আমি স্বর্গেও সেই একই বিষয়গুলি লাভ করব এমন চিন্তা যেন না করি। এরপর যিশু সেই ধনীর মৃত্যুর পর কি হয়েছিল তা বলেছেন 23 পদ। পরে সেই ধনবানেরও মৃত্যু হলো এবং সে কবর প্রাপ্ত হলো। আর পাতালে যাতনার মধ্যে সে চোখ তুলে দূর থেকে অব্রাহামকে ও তার কোলে লাজারকে দেখতে পেল। পরে সেই ধনবানেরও মৃত্যু হলো। এই কথাটার মাধ্যমে আমাদের কাছে একটা সার্বজনীন সত্যকে তুলে ধরা হয়েছে। সেটা কি? সত্যটি হলো, ধনীর বিশাল ধন সম্পত্তি ছিল, ঠিক কথা, আর অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, ঠিক কথা, কিন্তু তাকেও একদিন মরতে হয়েছে। আপনার আমার ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি মৃত্যুকে দূরে সরিয়ে রাখতে, মৃত্যুকে আটকাতে পারে না। আমরা কিছুর দ্বারাই মৃত্যুকে এড়াতে পারি না। সেই ধনবানেরও মৃত্যু হলো। আর যিশু কি বলেছেন? সে কবর প্রাপ্ত হলো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, লাজারের মৃত্যুর কথা বলা হয়েছিল, তখন কিন্তু কবর প্রাপ্ত হওয়ার কথা বলা হয়নি। কিন্তু এই ধনীর যখন মৃত্যু হলো, তাকে কবর দেওয়া হলো। আর আমরা সহজেই কল্পনা করতে পারি সেই ধনীর মৃত্যুতে কত কান্নাকাটি, কত ঘটা করে তার মৃতদেহকে সমাধিস্থ করা হয়েছিল, কত লোকের সমাবেশ, কত ফুলের মালা তাকে দেওয়া হয়েছে, কত দামি কফিন বক্সে তার মৃতদেহকে রাখা হয়েছে, এবং হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ স্থানে সেই সমাধিস্থলে তাকে সমাধিস্থ করা হয়েছে। সেই কবর পরবর্তীকালে হয়তো দামি পাথর দিয়ে বাঁধানো হয়েছিল, এবং মৃত্যুর পর তার যখন স্মৃতিসভা হয়েছিল, কত লোক সেখানে উপস্থিত হয়েছিল, কত স্মৃতিচারণ তারা করেছে, কত লম্বা লম্বা মিথ্যা ভাষণ তারা দিয়েছে। কি এর মতো সত্যবাদী, ন্যায় পরায়ণ, দয়ালু, করুণাপূর্ণ সমাজসেবক আর কি কেউ ছিল? আমরা অনেক সময় ভাবি, যত বেশি ঘটা করে কারণ মৃতদেহকে সমাধিস্থ করা হয়,
সে তত বেশি মৃত্যুর ওপারে সুখ ভোগ করে। এই একই চিন্তাটা আছে বিয়ের সম্পর্কেও। যত ঘটা করে বিবাহ উৎসব পালন করা হয়, তাদের বিবাহ জীবন তত সুখে পূর্ণ হয়। নিশ্চয়ই জানি সে চিন্তাটা কতখানি ভুল। যিশু আজ আমাদেরকে দেখাচ্ছেন যে না, তা সত্য নয়। এই পৃথিবীর মাটিতে আমরা ঘটা করে কতখানি বিবাহ উৎসব করলাম, আর ঘটা করে তার স্মরণ সভা করলাম, তার উপর তার সেই অনুসারে পরবর্তী আশীর্বাদ যে আমরা ভোগ করি তা নয়। পরিবর্তে মৃত্যুর ওপরে কি ঘটে তা আমরা জানি না। আমাদের কাছে যদিও অজানা, কিন্তু যিশুর কাছে তো তা অজানা নয়। তাই যিশু তা আমাদেরকে জানিয়েছেন। কি বলছেন না, মৃত্যুর পর সেই ধনীর পরিস্থিতি কতখানি মারাত্মক তা তিনি আমাদেরকে জানাচ্ছেন। কোথায় গেছেন? আর পাতালে যাতনার মধ্যে সে চোখ তুলে দূর থেকে অব্রাহামকে এবং তার কোলে লাসারকে দেখতে পাচ্ছে। যে ইহুদিদেরকে যিশু এই কথা বলছিলেন, একটু আগে তারা শুনেছে কি ওই দরিদ্র দুস্থ লাসার অব্রাহামের কোলে, মানে স্বর্গে গেছে। আর এখন কি বলছে? সেই ধনী জগতের মাটিতে যে প্রচুর ধনবান ছিল, সে কোথায় গেছে? পাতালে যাতনার মধ্যে। তার মানে কি? সহজ কথা, নরকে গেছে। এই কথা শুনে সেই ইহুদিরা, সেই ফরিসিরা সব থেকে বেশি ধাক্কা খেয়েছিল। কি বলছে? পৃথিবীর মাটিতে সে যদি এত ধনবান হয়ে থাকে, সে কত ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, এত আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি কখনো নরকে যেতে পারে? এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদেরকে যে সত্য উপলব্ধি দিতে চেয়েছেন তা হলো, মৃত্যুর পর কেবল যাওয়ার জন্য আমাদের দুটো জায়গা আছে, হয় স্বর্গ নয় নরক। আর সেখানে যাওয়ার পর ধনী জানে আমি নরকে এসেছি, কাঙাল উপলব্ধি করছে আমি কোথায় এসেছি? স্বর্গে এসেছি। এমনটি নয় কোথায় এসেছি আমরা বুঝতে পারি না, স্পষ্ট। আর একটু আগে মৃত্যুর পূর্বে তাদের যে পার্থক্যকে আমরা দেখেছিলাম, একটু আগে বর্ণনা করেছিলাম। মৃত্যুর পর তাদের পার্থক্য সম্পূর্ণ উল্টে গেছে। মৃত্যুর পর আমরা কি দেখতে পাচ্ছি? সেই কাঙাল পৃথিবীতে যে পরিমাণে দরিদ্র ছিল, মৃত্যুর পর সেই ধনী তার থেকেও বেশি দরিদ্র হয়েছে। অন্যদিকে ধনী পৃথিবীতে যে সমস্ত ধনের কথা কল্পনা করতে পারত, মৃত্যুর পর সেই কাঙাল তার থেকেও বেশি ধনবান হয়েছে। কাঙাল এখন ভিতরে, মানে কোথায়? স্বর্গে। ধনী এখন কোথায়? বাইরে। কোথায়? নরকে। স্বর্গে কাঙালের কোনো অভাব নেই, আর ধনীর কিছুই নেই। স্বর্গে কাঙালের সমস্ত ইচ্ছা পূর্ণ হচ্ছে, আর নরকে ধনীর সমস্ত ইচ্ছা অনন্তকালের জন্য অপূর্ণ থেকে গেছে। স্বর্গে কাঙাল মহাভোজে অংশ নিচ্ছে, আর ধনী এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। আসুন আমরা একটু চিন্তা করে দেখি, যিশু কেন আমাদেরকে এই স্বর্গ ও নরকের বিষয় বলেছে? মৃত্যুর পর কোথায় যাচ্ছি আমরা, সে বিষয়ে ঈশ্বর কেন আমাদের জানিয়েছেন? কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তাই মৃত্যুর পর আমাদের গন্তব্যস্থল সম্বন্ধে মৃত্যুর আগেই যেন আমরা নিশ্চিত হই, তাই তিনি আমাদের আগে আগে তা জানিয়েছেন। আমাদেরকে যে সত্য উপলব্ধি করতে হবে তা হলো, সেই ধনী যে তার ধনের কারণে নরকে যেতে বাধ্য হয়েছিল তা কিন্তু নয়, কিন্তু সে নরকে গেছে কারণ পৃথিবীতে সে তার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করেনি। ঈশ্বরের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। যখন সে জীবিত ছিল, সে ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করেনি। তার ধন সম্পত্তি ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করেনি। যে ধন সম্পত্তিকে সে ব্যবহার করে সে কাঙালকে সাহায্য করতে পারত। পৃথিবীতে থাকাকালীন
সে নিশ্চয়ই অবশ্যই অব্রাহামের কথা শুনেছিল, কিন্তু অব্রাহামকে কি অনুকরণ করেছিল? বাইবেল অব্রাহাম সম্বন্ধে কি বলে? অব্রাহাম বিশ্বাসে ধার্মিক গণিত হয়েছিলেন। কিন্তু এর মধ্যে ঈশ্বরে বিশ্বাসের প্রয়োজনীয়তা কোনোভাবেই অনুভূত হয়নি। সে তার আত্মনির্ভরতায় সবকিছু লাভ করতে চেষ্টা করেছে। সে ভেবেছিল সে নিজেই তার ভালো করতে পারে, কিন্তু তার সেই আত্মনির্ভরতার কারণে ঈশ্বরের যে অনুগ্রহতা লাভ করতে সে লজ্জা পেয়েছিল, আজ তা তাকে স্বর্গ থেকে দূরে রেখেছে। কারণ সেখানে সেই স্বর্গে কারা যেতে পারে? কেবল তারাই যারা ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস করে। তার গর্ব, তার ঔদ্ধত্য, তার অহংকার তাকে নরকে যেতে বাধ্য করেছে। আসলে এবারে তৃতীয় ধাপে আমরা দেখি মৃত্যুর পরে ধনী কি অনুরোধ করেছিল এবং অব্রাহাম তার কি উত্তর দিয়েছিল। পাতালে সেই যাতনার স্থান থেকে ধনী যখন উপর দিকে তাকিয়েছে, তখন সেখানে অব্রাহামকে এবং তার কোলে লাজারকে সে দেখতে পেয়েছে। আর তখন সেই ধনী অব্রাহামের কাছে দুটি অনুরোধ করেছিল। প্রথমটি হচ্ছে নিজের বিষয় এবং দ্বিতীয়টি হচ্ছে তার ভাইদের বিষয়। আসলে প্রথমে আমরা তার প্রথম অনুরোধটা দেখি, যেটা সে তার নিজের বিষয় করেছিল। 24 পদ, তাতে সে চিৎকার করে বলল, পিতা অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, যেন সে আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ শীতল করে, কারণ এই আগুনের শিখায় আমি যন্ত্রণা পাচ্ছি। সে অব্রাহামকে কি বলে সম্বোধন করেছে? পিতা অব্রাহাম। কেন? কারণ সে একজন ইহুদি। ইহুদি হিসাবে শারীরিকভাবে সে তার পিতা হিসাবে কাকে জানে? অব্রাহামকে। আমরা যখন যোহনের সুসমাচার 8 অধ্যায় দেখি, সেখানে ইহুদিরা যিশুকে বলছে আমাদের পিতা অব্রাহাম ইত্যাদি। তাদের সেই চিন্তায় এখানে ধনী অব্রাহামকে পিতা বলে সম্বোধন করেছে, কিন্তু এখন সেই অব্রাহামকে পিতা বলে স্বীকার করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখন অব্রাহামও তাকে সাহায্য করতে পারে না। আর এর থেকে যে সত্য পরিষ্কার, তা হলো আমরা আমাদের জাতিগত, পরম্পরাগত, পারিবারিক পরিচয় দিয়ে শেষ দিনে রক্ষা পাবো না বা স্বর্গে প্রবেশ করতে পারবো না। জানেন, আমার পিতা পালক ছিলেন, পাস্টার ছিলেন, বিশপ ছিলেন ইত্যাদি, কোনো কাজে লাগবে না। পৃথিবীর মাটিতে আমাদের কোনো পরিচয়ই স্বর্গে প্রবেশের ছাড়পত্র হতে পারে না। আর সেই দাম্ভিক, অহংকারী ধনী অব্রাহামকে কি বলছে? দয়া চাইছে, দয়া, দয়া, আমার প্রতি দয়া করুন। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? পৃথিবীর মাটিতে যার কিছুরই অভাব ছিল না, কারো কাছে কোনোদিন দয়া, অনুগ্রহ বা করুণা পাওয়ার চিন্তা পর্যন্ত সে করেনি, এখন সে অব্রাহামকে বলছে আমার প্রতি দয়া। কিন্তু শুধু যে অব্রাহামের কাছে দয়া চেয়েছে তাই না, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর মাটিতে যে তার জীবন ছিল, চিন্তা ছিল, নরকে গিয়েও সেই একই চিন্তা বা জীবন থেকে গেছে তার মধ্যে। কেন? কি বলছে? লাজারকে পাঠিয়ে দিন, যেন সে আঙ্গুলের ডগা ডুবিয়ে কি করে আমাকে এক ফোঁটা জল দেয়। এই কথার মধ্যে বুঝতে পারছি কি তার পুরনো পরিচয়। জগতে যখন ছিল তার অনেক দাস দাসী ছিল, আর তাদেরকে দিয়ে অনেক সে কি করেছে? অর্ডার করেছে, এটা করে দে, এটা করে দে, ওটা করে দে। নরকে গিয়েও সে তার সেই আদেশ পূর্ণ করার ইচ্ছায় অব্রাহামকে বলছে লাজারকে বলুন যেন সে আসে এবং এক ফোঁটা জল দেয় আমার জিভে। এবার চিন্তা করে দেখি, পৃথিবীর মাটিতে লাজারের ন্যায় কত লোককে সে নিচু জ্ঞান করেছে, নিচু চোখে দেখেছে, যারা তার কাছে এসেছে দয়া চেয়েছে, ভিক্ষা করেছে, করুণা ভিক্ষা চেয়েছে, তাদেরকে দেখে এই ধনী কি বলতো আমরা চিন্তা করতে পারি। তাদের সমালোচনা করে বলতো কোন কাজের নয়, অচল, অলস, নির্লজ্জ, বেহায়া। তাদের উদ্দেশ্যে এই সমস্ত শব্দ সে ব্যবহার করেছে।
আর এখন সে এক ফোঁটা জলের জন্য তার আব্রাহামের কাছে দয়া মিনতি করছে। এবারে আসুন আমরা ধনীর সেই অনুরোধ শুনে আব্রাহাম কি বলেছিলেন তা দেখি। কিন্তু আব্রাহাম বললেন, বৎস, স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পেয়েছো, আর লাসার সেই মতো দুঃখ পেয়েছে। এখন সেই স্থানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ। 26 পদ, তার পরবর্তী পদ যদি দেখি, আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বৃহৎ শূন্যস্থলী আছে, যেন এই স্থান থেকে যারা তোমাদের কাছে যেতে চায় তারা তা না পারে, আর ওই স্থান থেকে আমাদের কাছে কেউ পার হয়ে আসতে পারে না। অর্থাৎ এখানে আব্রাহাম যথেষ্ট সৌজন্য প্রদর্শন করে ধনীর এই অনুরোধের উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটা কি? নেগেটিভ, প্রত্যাখ্যান করেছেন। তাকে কি বলছেন? বৎস। বৎস মানে কি? বাছা, মানে সন্তান আমার। মানে আব্রাহাম স্বীকার করছে শারীরিক সম্পর্ক, তুমি একজন ইহুদি, সেই জন্য আমি শারীরিকভাবে তোমাদের পিতা, সেই অর্থে তুমি আমাকে আমি বৎস হিসেবে স্বীকার করছি, ঠিক কথা। কিন্তু এই জাগতিক পরিচয় তোমাকে নরক থেকে উদ্ধার করতে পারে না। ধনীর অনুরোধকে প্রত্যাখ্যান করার পিছনে আব্রাহাম দুটি কারণকে উল্লেখ করেছে। প্রথম কারণটি হলো এই কাজটি করা, কি বলে, আশাকে সেখানে পাঠানো এবং এক ফোঁটা জল দেওয়াটা, এটা সঠিক কাজ হবে না। কেন সঠিক কাজ হবে না? কারণ এটা ন্যায় বিচারের কাজ হবে না। ন্যায় বিচারের মানে কি? বিচারে সঠিক বিচার দাও। বলছে তুমি জীবনকালে পেয়েছো সুখ, আর লাসার পেয়েছে কি? দুঃখ। আর তাই এখন এখানে সে এসে সান্ত্বনা পাচ্ছে আর তুমি পাচ্ছ যন্ত্রণা। এটাই কি ন্যায় বিচার নয়? সে যদি গিয়ে তোমাকে দেয় জলের ফোঁটা, তাহলে সেটা ন্যায় বিচারকে লঙ্ঘন করা হবে। মানে সহজ কথায়, ধনী তার পার্থিব জীবনে ভোগ বিলাসকে মুখ্য বিষয় জ্ঞান করেছিল, সে সেখানে সমস্ত ভোগ বিলাস ভোগ করেছে। কিন্তু ঈশ্বরে বিশ্বাস বা দরিদ্র সেবাকে সে অপ্রয়োজনীয় জ্ঞান করেছে। তাই সঠিক পরিণাম হিসাবে কি পাচ্ছে? এখানে এখন যন্ত্রণা পাচ্ছ। যাকব 2:13 পদ বলে, কারণ যে ব্যক্তি দয়া করেনি, বিচার তার প্রতি কেমন হবে? নির্দয়। অন্যদিকে লাসার পৃথিবীর মাটিতে ইয়োবের মতো মুখ বুজে সমস্ত দুঃখ সহ্য করেছে। একবারের জন্য কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেনি। পরিবর্তে সে তার অসহায়তা, অক্ষমতা স্বীকার করে কেবল ঈশ্বরের কাছে অনুগ্রহ কামনা করেছে। যার অর্থ কি? সে স্বর্গের জন্য বা স্বর্গে ধন সঞ্চয় করেছে। তাই সে এখন সঠিক পরিমাণ হিসাবে, সঠিক পরিণাম হিসাবে সেই স্বর্গে সান্ত্বনা ভোগ করছে। দ্বিতীয় যে কারণটির কথা বলেছে, আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বৃহৎ শূন্যস্থলী আছে, যেন এই স্থান থেকে যারা তোমাদের কাছে যেতে চায় তারা না পারে, আবার ওই স্থান থেকে আমাদের কাছে কেউ পার হয়ে আসতে না পারে। মানে একটা এমন অনুরোধ করা হয়েছে যেটা অসম্ভব সেই অনুরোধটা পূর্ণ করা। কেন? কারণ হচ্ছে মৃত্যুর পর যারা মুক্তি পেয়েছে তারা যেখানে যায়, তাদের যে স্থান অর্থাৎ স্বর্গ, এবং যারা হারিয়ে গেছে, যারা নরকে গেছে, এই স্বর্গ এবং নরকের মধ্যে রয়েছে কি? শূন্যস্থলী। শূন্যস্থলী মানে হচ্ছে বিরাট ব্যবধান, যার অর্থ এর একদিক থেকে অন্যদিকে যাতায়াত অসম্ভব। আর এর দ্বারা যিশু একটা বিষয় খুব স্পষ্ট করে সত্য তুলে ধরেছেন, সেটা কি জানেন? মৃত্যুর পর আমাদের গন্তব্যস্থল চিরকালের জন্য নির্দিষ্ট হয়। এই গন্তব্যস্থলের পরিবর্তন অসম্ভব। একবার যেখানে যাই সেখানেই যাই, সেখান থেকে অন্য জায়গায় আর যাওয়ার সুযোগ থাকে না। এটা কেন গুরুত্বপূর্ণ? স্বর্গ ও নরক কেবল দুটি জায়গায় আছে, এদের মধ্যবর্তী কোনো জায়গা নেই। কিছু কিছু মণ্ডলীতে পার্গেটরি বলে শিক্ষা দেওয়া হয়, যার অর্থ কি? আত্মা শুদ্ধি স্থান। আর তারা বলে থাকে এই পৃথিবীর মাটিতে যদিও সে খ্রিস্ট বিশ্বাসী ছিল, কিন্তু মৃত্যুর পূর্বে সমস্ত পাপের ক্ষমা লাভ করেনি। তারা মৃত্যুর পর কোথায় যায়?
তারা তো বিশ্বাসী, মানে যিশুকে বিশ্বাস করতে তাদের কি বাপ্তিস্ম হয়েছে, সেই জন্য নরকে তো যাবে না, আবার স্বর্গও যেতে পারছে না। কেন? সমস্ত পাপের ক্ষমা পায়নি। সেই জন্য কোথায় যাবে? স্বর্গ আর মধ্যবর্তী কোথায়? পার্গেটরি, মানে যে আত্মা শুদ্ধি স্থান। যারা বেঁচে আছে তারা তাদের জন্য প্রার্থনা করলে তবে তাদের আত্মা কোথায়? স্বর্গে উঠে যায়। বাইবেলে এমন কোন শিক্ষা নেই। মধ্যযুগীয় মণ্ডলীতে এই ধরনের ভ্রান্ত শিক্ষা তৈরি করে মানুষদের কাছ থেকে মণ্ডলী অর্থ উপার্জন করেছে। মৃত্যুর পর যাওয়ার জন্য কেবল দুটি জায়গা আছে, স্বর্গ এবং নরক। আর এই স্বর্গ এবং নরক হচ্ছে এমন যে একটা থেকে অন্যটাতে আর পরিবর্তন করবার সুযোগ নেই। আর তাই এর অর্থ আমরা আমাদের মৃত্যুর পর অনন্তকাল কোথায় কাটাবো সেটা নির্দিষ্ট হয় কখন? এই পৃথিবীর মাটিতে আমরা যতদিন আছি সেই সময়ের মধ্যে। যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমাদের না থাকে তাহলে আমাদের প্রত্যেককে সেই নরকে যেতে হবে। মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না, তখন বড় দেরি হয়ে গেছে। আসলে এবারে দ্বিতীয় অনুরোধটা দেখি। এই ধনী আরেকটা অনুরোধ করেছে অব্রাহামের কাছে, কিন্তু খুবই এটা আশার বিষয়। এতকাল সে নিজেকে ছাড়া কাউকে জানতো না, স্বার্থপর জীবনযাপন করেছে। এখানে এসে তার টনক নড়েছে যে সে তার ভাইদের জন্য চিন্তা করছে। কি বলেছে? তখন সে বলল, তবে আমি আপনাকে বিনয় করি পিতা, আমার পিতার বাড়িতে ওকে পাঠিয়ে দিন। ওকে মানে কাকে? লাসারকে পাঠিয়ে দিন, কারণ আমার 5টি ভাই আছে। সে গিয়ে তাদের কাছে সাক্ষ্য দিক, যেন তারাও এই যাতনা স্থানে না আসে। এই প্রথম আমরা ধনীকে দেখতে পাচ্ছি অন্যদের জন্য তার একটি চিন্তা আছে। এতকাল পরে তার টনক নড়েছে, কিন্তু বড় দেরি হয়ে গেছে। নরকে যাওয়ার পর সে সুসমাচারের প্রয়োজনীয়তা বা সুসমাচার প্রচারের প্রয়োজনীয়তা অনুভব করেছে। সে বলছে কি, আমার 5টা ভাই ওখানে আছে, তাদেরকেও যাতে এখানে আসতে না হয় তার জন্য লাসার গিয়ে যেন তাদের কাছে সুসমাচার প্রচার করে। হয়তো কিন্তু এই কথার মধ্যে বা এই অনুরোধের মধ্যে তার স্বার্থপর ইচ্ছাও লুকিয়ে থাকতে পারে। কেন? সে তার 5টা ভাইয়ের কথা কেবল চিন্তা করছে। পৃথিবীর মাটিতে শুধু 5 জন রয়েছে, আরো তো কত মানুষ রয়েছে, তাদের কথা কোনো চিন্তা করছে না। লাসারকে কাদের কাছে? কেবল তার ভাইদের কাছে পাঠানোর কথা বলেছে। শুধু তাই নয়, আরেক ধাপ এগিয়ে গিয়ে আমরা প্রশ্ন করতে পারি, সেই ধনী কি সত্যি তার ভাইদের প্রতি ভালোবাসার কারণে এই কথা বলেছে, নাকি এই কথার দ্বারা সে এই অজুহাতের কথা বলতে চেয়েছে কি, পৃথিবীতে আমার জীবনকালে আমাকে যদি সঠিকভাবে সতর্ক করা হতো তাহলে আজ আমাকে এখানে আসতে হতো না, আমাকে কেউই এ বিষয়ে সতর্ক করেনি। সেই একই ঘটনা যেন আমার ভাইদের প্রতি না ঘটে, তাই লাসারকে ওদের কাছে পাঠিয়ে দাও। এটাও হতে পারে। আরো একটা বিষয় হতে পারে, ভাইদের সঙ্গে এই নরকে মিলিত হলে সেই ভাইরা এসে তাকে দোষারোপ করবে। আবার কি, তুমি আমাদের দাদা ছিলে, তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করনি, তুমি আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছো। তাই সে তার ভাইদের কথা চিন্তা করে লাসারকে তাদের কাছে পাঠানোর কথা বলছে। কিন্তু এই অনুরোধ শুনে অব্রাহাম কি বললেন? 29 পদ। তো অব্রাহাম বললেন, তাদের কাছে মসী ও ভাওবাদীরা আছে, তাদেরই কথা তারা শোনো। এখানে মসী ও ভাওবাদীরা আছেন মানেটা কি? যিশু যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন তখন কি পৃথিবীর মাটিতে মসী বা অন্যান্য ভাওবাদীরা ছিল? না, এখানে মসী ভাওবাদী মানে মানুষ ভাওবাদীকে যে বলা হয়েছে তা নয়, পুরাতন নিয়মকে নির্দেশ করা হয়েছে। পুরাতন নিয়মের প্রথম 5টি পুস্তক, যেটা মসীর লেখা পুস্তক হিসাবে মসী, এবং বাদ বাকি অংশটাকে ভাওবাদী পুস্তক বলা হয়ে থাকে। তাই জন্য এই মসী এবং ভাওবাদীর দ্বারা সমগ্র পুরাতন নিয়মকে নির্দেশ করা হয়েছে। সেই ধনী তার ভাইদের কাছে লাসারকে পাঠাতে বলেছে যেন সে গিয়ে তাদেরকে সতর্ক করে। কিন্তু অব্রাহাম কি বলছেন? আরে তাদেরকে সতর্ক করবার জন্য মসীর বিধান এবং ভাওবাদী গ্রন্থ তাদেরকে দেওয়া
সম্বন্ধে অনেক শিক্ষা দেওয়া হয়েছে, এবং আমরা কিভাবে স্বর্গে যেতে পারি, নরককে এড়াতে পারি, সে শিক্ষাও সেখানে রয়েছে। আর তাই তাদের সতর্ক করতে লাসারকে তাদের কাছে পাঠানোর প্রয়োজন নেই। এই উত্তরের দ্বারা আব্রাহাম একাধারে সেই ধনীকেও সতর্ক করছেন, বলছেন তুমিও কোনো অজুহাত দেখিয়ে এখানে আসার জন্য অন্যদের দায়ী করতে পারো না। তুমিও সেখন ছিলে পৃথিবীর মাটিতে, তুমিও বিধান ও ভাববাদী গ্রন্থের সঙ্গে পরিচিত ছিলে, মসিহ ও ভাববাদীর সঙ্গে পরিচিত ছিলে, কিন্তু তুমি অগ্রাহ্য করেছো। ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে তুমি আমল দাওনি, তাই তুমি আজ এই যন্ত্রণা ভোগ করছো। আরো বলছেন, তখন সে বলল, তা নয় পিতা আব্রাহাম, বরং মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে যায়, তাহলে তারা মন ফিরাবে। এখানে ধনী যে কথাটা বলেছে, সেই সময় প্রায় সমস্ত ইহুদির এই একই চিন্তা ছিল। কি? তারা সবাই চিহ্ন দেখতে চাইত, অলৌকিক কাজ দেখতে চাইত। যথেষ্ট বিশ্বাসযোগ্য চিহ্ন দেখলে তবে তারা বিশ্বাস করবে, এটাই ছিল তাদের যুক্তি। কিন্তু যিশু তার পার্থিব জীবনে কত অলৌকিক কাজ করেছেন, কত চিহ্ন দেখিয়েছে, তারা কি বিশ্বাস করেছিল? ধনী চাইছে কোন একটা নাটকীয় চিহ্ন। কেন নাটকীয় চিহ্ন? এই লাশা সে সমস্ত মানুষরা জানতো একজন দুস্থ, একজন রোগী, সারা গায়ে ঘা ভুক্তি একজন দরিদ্র মানুষ ছিল, তার মৃত্যু হয়েছিল, এবং সে যদি ফিরে যায়, এটা হবে খুবই নাটকীয় একটা চিহ্ন। তাহলে হয়তো তারা বিশ্বাস করবে। কিন্তু সত্য কি জানেন? মৃতদের মধ্য থেকে একজন তাদের মধ্যে উপস্থিত হয়েছিল, তার নামও ছিল লাসার, যে ছিল মার্থা এবং মরিয়মের ভাই। কিন্তু তাকে দেখে কি ইহুদিরা যিশুকে বিশ্বাস করেছিল? তার পরিবর্তে এই ফরিসিরা কি করেছিল? শুধু যিশুকে নয়, যিশুর সঙ্গে সঙ্গে লাসারকেও বধ করবার পরিকল্পনা করেছিল। তাই আব্রাহাম বলছেন 31 পদ, কিন্তু তিনি বললেন, তারা যদি মসির ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা তাকে মানবে না। যিশু সেদিন এই কথা বলে এই দৃষ্টান্ত শেষ করেছিলেন, কারণ তিনি জানতেন আর কিছুদিনের মধ্যেই তাকে ক্রুশবিদ্ধ হয়ে মরতে হবে। শুধু তাই নয়, তিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনরুত্থিত হতে চলেছে। কিন্তু তিনি জানতেন, তবু পুনরুত্থিত যিশুকে দেখেও তারা তাকে প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করবে না। কেবল তাই নয়, তার পুনরুত্থানকে অস্বীকার করার জন্য তারা প্রহরীদেরকে টাকা দিয়ে মিথ্যা কথা বলতে বাধ্য করবে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবে। কেবল তাই নয়, তার প্রেরিত শিষ্যরা যখন পুনরুত্থানের পক্ষে লোকদের কাছে সাক্ষ্য দিয়েছিল, তখন তারা সেই প্রেরিত শিষ্যদেরকে ধরে প্রহার করেছিল, কারাগারে নিক্ষেপ করেছিল, যদিও তারা সত্যকে চেপে রাখতে পারেনি। বাক্য শেষ করব। আজ আমাদেরকে উপলব্ধি করতে হবে, যিশু এই দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে যে মৃত্যুর পরবর্তী বিষয় সম্পর্কে আমরা জানি না, অনেক কৌতূহল আছে, সেই সমস্ত কৌতূহলের নিরসন করেছেন তা নয়। এই দৃষ্টান্তের মূল বিষয় মৃত্যু পরবর্তী বিষয় নয়, মৃত্যু পূর্ববর্তী পৃথিবীর মাটিতে পার্থিব জীবন যে কতখানি গুরুত্বপূর্ণ তা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কারণ মৃত্যুর পূর্বে আমাদের পার্থিব জীবনে আমরা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি, সেগুলির উপরই আমাদের মৃত্যু পরবর্তী বা অনন্তকালীন আনন্দ নয় দুঃখ ভোগ নির্ভর করে। পৃথিবীর মাটিতে আমরা যতই সম্মানিত হই না কেন, অভিজাত হই না কেন, আড়ম্বরপূর্ণ বা গুরুত্বপূর্ণ জীবন যাপন করি না কেন,
মৃত্যুর পূর্বে ঈশ্বরের সঙ্গে যদি আমরা সম্পর্ক না করি, তাহলে মৃত্যু পরবর্তী সময়ে আমাদেরকে অনন্তকালীন দুঃখ ভোগ করতে হবে। সেই অনন্তকালীন সুখে আমরা কোনো অংশ গ্রহণ করতে পারবো না। অন্যদিকে পৃথিবীর মাটিতে আমাদের জীবন যতই বিষাদপূর্ণ হোক না কেন, দরিদ্র কাঙালের ন্যায় হোক না কেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে যদি আমরা সঠিক সম্পর্কের অধিকারী হই, তার অসীম অনুগ্রহে আস্থা রেখে বিশ্বাস স্থাপন করি, বিশ্বাসে জীবনযাপন করি, তাহলে অনন্তকালীন আশীর্বাদের সহজ। কিন্তু এই দৃষ্টান্ত শোনার পর অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে কি, ধনীদের ধনী হচ্ছে তাদের নরকে যাওয়ার পথে বাধা স্বরূপ বলে অনেকে চিন্তা করে। অনেকে ভাবে কি, ও তার মানে ধনীরা সব নরকে যাবে, আর দরিদ্র যদি আমি হই, সকলে আমি কোথায় যাব? স্বর্গে যাব। না, যিশু কখনোই এমন কথা বলেননি, বা এই দৃষ্টান্তের অর্থ সেটা কখনোই নয়। পৃথিবীর মাটিতে ঈশ্বরের সঙ্গে আমার যে সম্পর্ক সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, তার উপরেই নির্ভর করছে আমি মৃত্যুর পর কোথায় যাব। আমাদেরকে মনে রাখতে হবে, ঈশ্বর তার ইচ্ছা অনুসারে পৃথিবীর মাটিতে আমাদের কাছে যে ধন জমা রেখেছেন, অর্থ জমা রেখেছেন, সেটা অল্প হোক বা বেশি হোক, এর মালিক আমরা নিজেরা কেউ নই। এর মালিক হলেন আসলে কে? ঈশ্বর। তাই আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ধন্যবাদ জানিয়ে তার ইচ্ছা অনুসারে সেই ধনকে তার গৌরবার্থে ব্যবহার করা। আর সেটা সম্ভব কখন? যখন তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকে। তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, কি ঈশ্বরের ইচ্ছা, কোথায় আমি ধন ব্যবহার করি, এটা তো আমার ধন, আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করব, এটাই হচ্ছে জগতের অবিশ্বাসী মানুষদের জীবন। তাই আমরা ধনী হই বা দরিদ্র হই, যাই হই না কেন, আমরা যখন অনুতপ্ত হৃদয়ে যিশুতে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে তার সেবা করি, তাতে জীবন যাপন করি, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যা মৃত্যু পরবর্তী সময় আমরা কোথায় কাটাবো তা নির্ধারণ করে। যিশু দৃষ্টান্তের ধনীর ন্যায় আমরা যদি ঈশ্বরকে অস্বীকার করে ধনকে আমাদের জীবনের ঈশ্বর জ্ঞান করি, তাহলে সেই ধনীর ন্যায় নরকে আমাদের অনন্তকাল কাটাতে হবে। কিন্তু আমরা যদি লাসারের ন্যায় ঈশ্বরের অনুগ্রহে, কেবল ঈশ্বরের অনুগ্রহে আস্থা রাখি, তাহলে আমরা তার ন্যায় অনন্তকাল স্বর্গসুখ ভোগ করব। কিন্তু এর বিপরীতটাও একইভাবে সত্য। কি? ধনী হয়েও আমরা যদি ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কের অধিকারী হই, ধনীরাও কোথায় যাবে? স্বর্গে যাবে। অন্যদিকে দরিদ্র হয়ে আমি যদি কেবল ঈশ্বরের বিরুদ্ধে দরিদ্র হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেই সারা জীবন কাটিয়ে দিই, তুমি ওদেরকে অত দিয়েছো, আমাকে কিচ্ছু দাওনি, কি ঈশ্বর তুমি? শুধুমাত্র দরিদ্র হওয়ার কারণে যে স্বর্গে যাব আমরা, এমন চিন্তা যেন না করি। অবিশ্বাসের জীবন আমাদেরকে অনন্তকাল নরকের যন্ত্রণা ভোগ করতে বাধ্য করবে। তাই আজ আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো, আমরা কি সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করেছি? আমি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি বা আমি মণ্ডলীতে আসি না, এটা যথেষ্ট নয়। ব্যক্তিগত ভাবে কি আমি তাকে আমার প্রভু পরিত্রাতা বলে বিশ্বাস করে, গ্রহণ করে আমার জীবনে তাকে ঈশ্বরের জ্ঞানে স্বীকার করে আমার জীবনযাপন করছি? ধর্মকর্ম পালন নয়, সত্যি করে তাকে বিশ্বাস করা, পাপের জন্য অনুতপ্ত হওয়া। তা তখনই কেবল সাধিত হয় যখন প্রভু তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কাজ করে। যিশু ঈশ্বর হয়েও আমার আপনার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি আমার আপনার পরিবর্তে নিখুঁত জীবন যাপন করেছেন। নিজে ক্রুশের উপর মৃত্যুবরণ করে তিনি আমার আপনার পাপের দেনা শোধ করেছেন। আবার তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছে। এখন তিনি স্বর্গে আপনার জন্য স্থান প্রস্তুত করছেন।
তিনি আবার আসবেন, যেন আপনাকে আমাকে তার কাছে নিয়ে যান এবং অনন্তকাল তার সঙ্গে আমরা কাটাই। এই সত্যে বিশ্বাস করুন। আপনার পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে আপনার জীবনে প্রভু ও পরিত্রাতা বলে স্বীকার ও গ্রহণ করুন। তার হাত ধরে পথ চলুন। তিনি আপনার হাত কখনো ছাড়বেন না। তিনি বিশ্বস্ত, প্রতিদিন প্রতি মুহূর্তে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ থেকে 2000 বছর পূর্বে যীশু খ্রিস্টের মাধ্যমে তুমি যে ধনী ও লাসারের দৃষ্টান্ত শিষ্যদেরকে ও ফরিসীদেরকে শুনিয়েছিলে, আজ আমরা তা শুনলাম, তার অর্থ উপলব্ধি করলাম। হ্যাঁ প্রভু, এই পৃথিবীর মাটিতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। একদিন আমাদেরকে এই পৃথিবী ছাড়তে হবে, কিন্তু পৃথিবী ছাড়ার পর আমাদের জন্য অপেক্ষা করে আছে কেবল দুটি জায়গা, হয় স্বর্গ না নরক। আর সেখানে পৌঁছে আমরা যে তাদের মধ্যে একটিকে বেছে নেব, পছন্দ করব, সে সুযোগ আমাদের নেই। কারণ তাদের কোনটিতে আমরা যাব তা নির্ধারিত হবে পৃথিবীর মাটিতে আমরা কে কেমন জীবন যাপন করেছি তার উপর। এই পৃথিবীর মাটিতে যদি সত্যি আমরা তোমার সঙ্গে সম্পর্কিত হয়ে থাকি, তোমার সন্তান হয়ে থাকি যিশুতে বিশ্বাসের মাধ্যমে, তাহলেই কেবল আমরা পারব সেই অনন্ত স্বর্গীয় সুখ ভোগ করতে। প্রভু গো, পৃথিবীর মাটিতে আমার আর্থিক, আমার সামাজিক, আমার রাজনৈতিক যে অবস্থান, তাকে ভিত্তি করে যে আমার মৃত্যুর পরবর্তী অবস্থান নির্ধারিত হবে তা নয়। কেবল একটি বিষয় যা আমাদের মৃত্যু পরবর্তী স্থানে নির্ধারক, তা হলো তোমার সঙ্গে আমাদের সম্পর্ক। প্রভু দয়া করো যেন যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্কে আমরা সঠিকভাবে সম্পর্কিত হতে পারি। তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো। তুমি আমাদেরকে দাও তোমার আত্মা দ্বারা নতুন জন্ম, যেন আমরা পাপের জন্য অনুতপ্ত হয়ে কেবল যিশুকে বিশ্বাস করি, পাপের ক্ষমা পাই, তোমার সন্তান হই। আমাদের হাত ধরো, তোমার কাছে নিয়ে চলো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।